হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? হ্যাঁ, নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে। রিসেন্টলি 23rd ফেব্রুয়ারি আমার বার্থডে গেছে এবং সেই জন্যই আমি দেখাবো যে আমার হাজব্যান্ড আমাকে কতটা সারপ্রাইজ দিল এই বার্থডেতে। তার সাথে কাটানো এটা আমার ফার্স্ট বার্থডে। দেখতেই পাচ্ছ একে একে একের পর এক গিফট চলে আসছে, আর আমি সহ্য করতে না পেরে ওর প্রেজেন্সেই সব গিফটগুলো খুলে ফেলেছি। আর দেখো, আমাকে একটা ঘরে বন্ধ করে রেখে এত সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছিল। ভীষণ সুন্দর একটা স্ট্রবেরি নয়, আই থিঙ্ক ব্লুবেরি ফ্লেভারের একটা কেক ছিল। ঘরটাও দারুণ সুন্দর করে সাজিয়েছিল, দারুণ ছিল। আর সাথে ভিডিও কলে ছিল আমার দুই ফ্যামিলি। তারা সবাই মিলে তাদের সাথে আমি কথা বলতে বলতে কেকটা কেটে ফেলেছি। আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম, প্রতিবারের মতো এবারও। একটা খুব সারপ্রাইজ বক্স ছিল, যেটাও কিছুতেই খুলতে দিচ্ছিল না কেক কাটার আগে। কেক কাটার পরে গিভা থেকে এই বক্সটা আমি খুলি এবং যার মধ্যে ছিল একটা অসাধারণ পেন্ডেন্ট। ও নিজেই পছন্দ করে কিনেছিল। বেশ ভালো লাগলো এত সুন্দর করে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য, অনেক দিন ধরে প্ল্যান করার জন্য। আর এই যে এখানে ছিল আমার সব গিফটসগুলো। আমি ভেবেছিলাম সেটাই হয়তো শেষ, কিন্তু দেখি না, রাতে আরও বড় সারপ্রাইজ ওয়েট করছে। আমাকেও নিয়ে গিয়েছিল রোস্ট অ্যান্ড গ্রিল গ্রিন পার্ক একটা রেস্টুরেন্টে। সেখানে দারুণ এই অ্যাম্বিয়েন্সে একটা এক্সোটিক ডিনার করে আমি আমার বার্থডেটাকে শেষ করেছিলাম। জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর, সুইমিং পুল সাইড, তার সাথে সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা জানতো, তাই জন্যই পূরণ করার চেষ্টা করেছে। আর আমিও এই সাজার একটা চান্স পেয়ার ছাড়িনি। আর খুব সুন্দরভাবে সব কিছু খেয়ে লাস্টে ডেজার্ট দিয়ে মন শান্ত করে চলে আসলাম। সো কেমন লাগলো ব্লগটা জানতে ভুলবে না কিন্তু। বাই।